জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালে যে প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর চরণে সেই সকালে প্রার্থনা করব। তো চলুন, আমরা বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেকদিন যে সকল প্রার্থনা আমরা করে থাকি প্রভুর চরণে, আমাদের জীবন গতি সকল রাখি, আমাদের মনের চাহিদা প্রয়োজনীয়তা, আমাদের যে মনের কথাবার্তা প্রভুর কাছে রাখি, আজকেও আমরা প্রভুর কাছে এই প্রার্থনা ভিডিও দ্বারা রাখবো। আর যতজন বিশ্বাসী সন্তানরা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর আমরা বিশ্বাস করি যে আমরা প্রভুর কাছে যে সকল প্রত্যেকদিন প্রার্থনা রাখছি তিনি শুনছেন এবং উত্তর দিচ্ছেন। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ। তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। প্রভু গো, তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার চরণতলে আসতে দিয়েছ। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে আমাদের জীবন গতি তোমার হস্তে চরণতলে দিয়েছি, প্রত্যেক দিন যেমন দিয়ে থাকি। আজকে প্রভু আমাদের যে কাজ সকল বন্ধ পড়ে আছে, তুমি সেই কাজ জানো প্রভু, আমাদের কোন কাজ কখন দরকার প্রয়োজনীয়তা, তুমি সেই কাজগুলোকে হাত রাখো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, প্রথম সর্বোপরি আমরা যে কাজে যাব সেই তোমার কাছে যেন বিনতি প্রার্থনা করে আমরা যাই। তোমার উপর আমরা যেন ভার সকল দিই প্রভু, আমাদের যেমন জীবনের ভার সকল দিয়েছি প্রভু, প্রত্যেক দিনের ভার সকল দিই প্রভু, তেমন করে আমরা যেমন ফ্যামিলির ভার সকল দিই প্রভু, আমাদের প্রয়োজনীয়তা চাহিদা কাজকর্মের ভার সকল দিই প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা গো, তুমি তো আমাদের সেই পাপ ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো। তুমি আমাদের ফ্যামিলি পরিজনদের সেই সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করো প্রভু। তোমার হস্তে চরণতলে দিই সমস্ত সন্তানদেরকে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি সেই সকল সন্তানদের জন্য যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা তোমার কাছে মনের কথা সকল জানাচ্ছে প্রভু গো, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো এবং উত্তর দাও। প্রভু সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি সহকারে প্রত্যেকদিন সকালে তাদের জীবন গতি সকল রাখে প্রভু, কারোর জীবনে যদি দুঃখ কষ্ট থাকে তাদের সেই সকল দুঃখ কষ্ট সকল ঘুচিয়ে দাও প্রভু গো। কারণ কারোর জীবনে সেই আর্থিক সমস্যার দুঃখ কষ্ট থাকে, কারোর জীবনে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের দুঃখ কষ্ট থাকে, কারোর মধ্যে পরিবারের সন্তানরা তার বাবা মার অবাধ্য হয় সেই সকল দুঃখ কষ্ট থাকে, কারোর পরিবারে সেই তাদের পরিবার প্রিয়জনেরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, শেষ হয়ে যায়, রোগে পড়ে তাদের জীবন কত দুর্বিষহ হয়ে যায়, সেই সকল সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা রাখে। প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানদের সেই তোমার দয়া কৃপা করুণা থেকে বিচ্ছিন্ন হতে দিও না প্রভু, কাউকে তুমি বিনষ্ট হতে দিও না পিতা। সকলকে তোমার প্রেমের বন্ধনে তোমার আশীর্বাদ অনুগ্রহের ছায়াতে রাখো প্রভু, তুমি কাউকে বিনষ্ট হতে দিও না পিতা। তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার একটা সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, তুমি যিশুর নামেতে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো প্রভু। একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে তার সেই পালকের ছায়াতে রাখে, তেমন করে তুমি তোমার সন্তানদের তাদের সেই পালকের ছায়াতে রাখো প্রভু গো। তুমি তোমার সন্তানদের তোমার সেই পালকের ছায়াতে এমনভাবে আবদ্ধ করে রাখবে, ঝড় বৃষ্টি তুফান ক্লেশ যন্ত্রণা তাড়না কঠিন খারাপ পরিস্থিতি কোনো মতে তাদের ধারে কাছে আসতে পারবে না, কোনো বাধা বিপত্তি কোনো মতে কোনো কঠিন সময় তাদের জীবনে খারাপ করতে পারবে না প্রভু গো। কোনো শয়তান দিয়াবল যেন তাদের কোনো দুঃখ কষ্ট ক্লেশে না ফেলতে পারে প্রভু। তোমার পালকের ছায়াতে রাখো, তোমার ধার্মিকতার হস্ত দ্বারা তাদেরকে ধরে রাখো প্রভু তোমার সন্তানদের। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা চোখের জল ফেলছে, কান্নাকাটি করছে প্রভু, তোমার সেই সন্তানদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি তো সেই তোমার সন্তানদের চোখের জল দেখতে পাও না প্রভু গো। তোমার সন্তানরা যদি কাঁদে, তোমার কষ্ট হয় প্রভু, যে একটা সন্তান যদি তার বাবার কাছে কান্নাকাটি করে তাহলে তার বাবার মন হৃদয় কেমন উদ্বিগ্ন হয়। আমি বিশ্বাস করি যে তুমি তো আমাদের সেই স্বর্গস্থ পিতা, তুমি তো আমাদের জীবন্ত পিতা প্রভু, তুমি তোমার সন্তানদের চোখের জল দেখতে পাও না। তুমি তো আমাদের সেই কান্না সকল দেখেছিলে বলেই আজকে তুমি স্বর্গ থেকে নেমে এলে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের কাছে ছিলে প্রভু গো।
তুমি আমাদের কাছে নেমে এলে, আমাদের কাছে নেমে এসে আমাদের পাপের ক্ষমা দিলে, আমাদের জন্য তুমি ক্রুশে গেলে, আমাদের জন্য তুমি ক্ষত বিক্ষত হলে, আমাদের জন্য তুমি কত যাতনা কষ্টকে সইলে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার যে সকল সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা প্রার্থনা করছে, তাদের সারাদিনের সকল ভারকে তোমার হস্তে চরণতলে দিচ্ছে। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে তাদের জীবনের সকল ভার দিচ্ছে, দিয়ে তাদের দিন সকল শুরু করছে প্রভু। তাদের সমস্ত রোগ ব্যাধি সমস্যা, তাদের পরিবারের সকল ভার দিচ্ছে প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ, তাদের সমস্ত বন্ধ কাজকে খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ যে রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া বলে কাজ আছে, তুমি খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা যিশু নামেতে। আমি বিশ্বাস করি, কারণ তুমি আমাদের সেই বিশ্বস্ত ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই বিশ্বস্ত পিতা, তুমি আমাদের সমস্ত সেই প্রার্থনা উত্তর দিয়ে থাকো। আর আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা রাখছে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হালেলুইয়া রাজা পিতা, তোমার সন্তানদের এমনি করে প্রত্যেক দিন আশীর্বাদ করো, যারা তোমার নামে তোমার কাছে প্রত্যেক দিন কান্না করে, যাচনা করে, প্রার্থনা করে। আজকে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তারা তাদের জীবনের সকল ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করছে প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। প্রভুকে আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তারা এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে, তারা প্রার্থনা করছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, যারা প্রার্থনা করবে প্রভু, সকলকার জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, মহিমা কার্য সাধন করো। কারণ তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি স্বর্গ থেকে তোমার সমস্ত সন্তানদের সেই কার্য সকল তুমি নিরীক্ষণ করছো, দেখছো কে কী চিন্তা ভাবনা করছে, কে কী কাজ করার জন্য জীবনের পথে এগিয়ে যাচ্ছে, সব কিছু তুমি দেখছো, জানছো এবং উত্তরকেও দিচ্ছ। তাই প্রভু আজকে যতজন সন্তান তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তোমার পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করে, তোমার উপরে তাদের সমস্ত কার্যের ভারকে সমর্পণ করে জীবনযাপন করে প্রভু, তাই তুমি তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা সমস্ত কাজে তুমি আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা রোগে পড়ে আছে প্রভু, কেউ যদি জ্বর, কেউ যদি সর্দি কাশি, কেউ যদি ঠান্ডা লাগা, কেউ যদি তাদের নানান রকম সে হাঁটু গাঁটে গাঁটে ব্যথার সমস্যায় রোগে ভুগছে প্রভু, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ করো। যে সকল সন্তানদের কিডনির সমস্যা, কিডনি জল জমেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই সকল সন্তানদের জন্য আজকে বিনতি প্রার্থনা করি, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আর তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দিয়ে সুস্থ চাঙ্গা করে তুমি তাদেরকে আরোগ্যতা দান করো। ডাক্তার ওষুধ না বলে দেয়, অসম্ভব বলে দেয়, তারা আমাদের ভয় দেখায়, কত রকম দুঃখজনক কথা বলে, কিন্তু তুমি সেই আশ্চর্য মন্ত্রী, তুমি সেই বিক্রমশালী ঈশ্বর পিতাগো। তোমার চরণতলে রাখি সেই সকল সন্তানদের যাদের লিভারের সমস্যা, যাদের কিডনির সমস্যা, সেই সকল সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও। যাদের লিভার দুর্বল, যাদের লিভারে কোনো রকম খাবার পাচন শক্তি বাড়ে না প্রভু, তাদের যে লিভারের সমস্যার কারণে শরীরে নানান রকম রোগ ব্যাধি হচ্ছে প্রভু গো, যে সকল সন্তানদের তুমি লিভারকে সুন্দর করো, সুস্থ করো প্রভু, তুমি আশীর্বাদ করো। যে সকল সন্তানদের কিডনির সমস্যা, তারা যে কিডনির সমস্যার কারণে ইউরিনের সমস্যা হচ্ছে, ইউরিনের সমস্যার কারণে যে তাদের সমস্যা হচ্ছে প্রভু গো, সে সকল কিডনির সমস্যাকারী, সে সকল লিভার সমস্যাকারী সন্তানদের তুমি আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো। আজকে যে সকল সন্তানদের হাঁটু পায়ে হাতে গাঁটে গাঁটে ব্যথা, তাদের জয়েন্ট পেইন সমস্যা আছে প্রভু, সেই সকল সন্তানদের সকল ব্যথার যন্ত্রণা থেকে ওঠাও প্রভু, সুস্থ চাঙ্গা করো প্রভু যীশু নামেতে। তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ প্রভু, তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, সকল রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে। তোমার সন্তানদের তুমি আরোগ্যতা দিয়ে থাকো, আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দিচ্ছ তুমি যীশু নামেতে। কারণ প্রভু তোমার
সেই ক্ষত হস্ত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা হয়েছে, তোমার ক্ষত দ্বারাই আমরা সুস্থতা পেয়েছি, তোমার অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি। তাই প্রভু আজকে যতজন সন্তান তারা কষ্টে যাতনায় পড়ে আছে, এই রোগের সঙ্গে ভুগছে প্রভু গো, তাদের কঠিন জটিল রোগ থেকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো, তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে যে সকল সন্তানরা তাদের স্কিনের সমস্যা, তাদের যে প্রভু যে সকল সন্তানদের স্কিনে গুটি বেরিয়েছে, আজকে যে সকল সন্তানদের সেই ঠান্ডার কারণে যে তারা নানান রকম কষ্ট যাতনা পাচ্ছে প্রভু গো, সকল সন্তানদেরকে সেই সকল রোগ থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ করো। যে সকল সন্তানরা পেটের সমস্যা, গ্যাস গ্যাস্ট্রিক অম্লতে তারা ভুগছে প্রভু, তাদের সেই পুরানো গ্যাস গ্যাস্ট্রিক অম্ল সমস্ত রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও, সুস্থ করো, চাঙ্গা করো। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে তোমার নামে, সেই সকল সন্তানদের সুস্থ করো যিশু নামেতে। যিশুর নামের মহিমা সেই সকল সন্তানরা দেখেছে, জানে, বোঝে, যারা তোমার প্রতি বিশ্বস্ত। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো, যদি সর্ষে দানার মতো বিশ্বাস রাখো আর প্রার্থনাতে তোমরা যা কিছু যাচনা করবে তাহলে তোমাদের জন্য তাই করা যাইবে। পিতা, আজকে বিশ্বাস করি, তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করে, যাচনা করে, তোমার চরণ তলে নত নম্র হয়ে আসে প্রভু। তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো প্রভু গো। তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময় ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তুমি কোনো সন্তানের রোগের শোকে, কষ্টে, দুঃখে পড়ে থাকতে দিও না প্রভু গো। তারা যে সন্তানরা আজকে যারা প্রভু সন্তানরা আর্থিক সমস্যায় ভুগছে, সেই সকল সন্তানদের আর্থিক সমস্যা থেকে ওঠা প্রভু গো। কোনো সন্তানরা সেই আর্থিক সমস্যা, তারা যে পরিবারে যে আর্থিক সমস্যার কারণে লোকের কাছ থেকে ধার দেনা নিয়ে টাকা পয়সা নিয়েছে, শোধ করতে পারছে না, তাদের প্রভু আশীর্বাদ করে যাতে সেই টাকা পয়সা ধার দেনা মেটাতে পারে। যে সকল সন্তানরা কাজে যাচ্ছে, কাজের সূত্রে কোনো কাজ পাচ্ছে না, কাজে সেই সফলতা হচ্ছে না, টাকা পয়সা উপার্জন করতে পারছে না প্রভু, সেই সকল সন্তানদের তুমি উপার্জন করতে সাহায্য করো। তাদের টাকা পয়সা ঠিক মতো সংসারে, ফ্যামিলিতে যাদের কাছ থেকে কার্যা নিয়েছে, ধার দেনা করেছে, তাদেরকে সম্পূর্ণ দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। কোনো সন্তানকে কোনো রকম দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না প্রভু গো। আমরা এখন নিউজে শুনতে পাচ্ছি যে একটা রোগ, ভাইরাস নামক একটা নতুন রোগ আসছে, যে সন্তানদের আক্রান্ত হচ্ছে, সমস্যা হচ্ছে প্রভু গো। সেই আক্রান্ত রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, সেই সকল রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। কত জগতে কঠিন জটিল রোগ আসে প্রভু গো, কত মহামারী আসে, তুমি সেই সকল সমস্যা থেকে তোমার সন্তানদেরকে উঠতে সাহায্য করো। কোনো সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। কত সন্তানরা যে রোগের শোকে পড়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি তো চাও না যে একটা আত্মা বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি তো চাও যাতে একটা আত্মা বাঁচানো যায় বলে প্রভু গো। তুমি যে সকল ইচ্ছা করো যে তোমার একটা সন্তান শেষ যাতে না হয়, কিন্তু তোমার একটা সন্তান যাতে তোমাকে জেনে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে তোমাকে চলে প্রভু, তুমি সেই ইচ্ছা করো। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল নতুন নতুন রোগ ব্যাধি, যে সকল নতুন নতুন মহামারী সকল আসছে, সেগুলো থেকে তোমার সন্তানদেরকে দূরে রাখো, শয়তান দিয়াবল থেকে তাদের দূরে রাখো, সকল রোগ ব্যাধি মন্দ শয়তান থেকে দূরে রাখো। তুমি তো সেই ভবিষ্যৎবাণী করেছো যে এমন সময় আসবে যে নানান রকম মহামারী, ক্লেশ, রোগ ব্যাধির সমস্যা আসবে, আর যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমাকে গ্রহণ করে না, তাদের উপরে এই সকল প্রকোপ নামবে প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি, জগতের মানুষ যাতে তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে। যখন নতুন নতুন রোগ ব্যাধি মহামারী আসে, তখন তোমার বাইবেলের সমস্ত বাক্য সফল হয়, তোমার সেই বাইবেলের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী সকল পূর্ণ হয়, যে সেই মহামারী, সেই ভূমিকম্প, সেই নানান রকম দুর্ভিক্ষ, নানান রকম আকাশ চিহ্ন কার্য দেখা যাবে, আর আমার দিনের আগমন শুভ বার্তা সকল তোমরা বুঝতে পারবে। তাই প্রভু আমরা দিন থাকতে থাকতে যেন দিনের আলোতে চলি, কোনো রকম অন্ধকারে পাপে কারাকূপে না পড়ে থাকি প্রভু। আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের তুমি সেই সকল প্রার্থনা উত্তর দাও, আশীর্বাদ করো। যারা এই ভিডিও দেখছে প্রভু গো, তাদের সকলকে পাপের পথ থেকে মন ফিরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত হতে তুমি সাহায্য করো প্রভু গো। কারণ প্রভু দিন সন্নিকট, দিন থাকতে থাকতে আমাদের আলোতে চলতে হবে। কারণ যখন অন্ধকার সেই সময় এসে যাবে, আমরা যত দাঁত ঘর্ষণ করি, আমরা যত বুকে করাঘাত করি, আমরা যত কান্নাকাটি করি, আর্তনাদ করি, আমাদের কোনো ফল হবে না। তাই প্রভু আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ আমরা এই জগতের মাঝে চলছি, ততক্ষণ যেন তোমার বাক্যকে, আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে আমরা চলতে পারি। তোমার উপরে আমাদের সমস্ত চিন্তা ভাবনা, প্রয়োজনীয়তার ভার সকল দিই প্রভু, আর তোমার যে শান্তি তা আমাদের উপরে আসবে। তোকে
আমাদেরকে বলেছো যে আমরা যদি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে দিই, তাহলে তুমি আমাদের উপরে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও যা আমাদের প্রয়োজন দরকার। তাই প্রভু গো, তুমি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, যে আশীর্বাদ অনুগ্রহ তুমি তোমার সন্তানদের করতে চাইছো। আজকে প্রভু, যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। এই যে সকল মহামারী, ক্লেশ, যন্ত্রণা আসছে, তা থেকে জগতের মানুষরা যেন বুঝতে পারে যে হ্যাঁ, তোমার দিন সন্নিকট, তুমি আসতে চলেছে। প্রভু প্রভু, তুমি সেই সন্তানদেরকে ওঠাও যারা আজকে অন্ধকারে কারাকূপে পড়ে আছে, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে প্রভু গো। প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য আজকে যারা দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণায়, তাদের সেই চোখের জল সর্বদা সর্বক্ষণে প্রভু তুমি আজকে তাদের চোখের জলকে মুছিয়ে দাও প্রভু, তাদেরকে সুস্থ করো প্রভু, তাদেরকে চাঙ্গা করো প্রভু, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। কত সন্তান তাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা যে আলাদা বিচ্ছেদ হয়ে যায় প্রভু গো, সংসারে কত ঝগড়া অশান্তির সমস্যার মধ্যে তার স্বামী সন্তানদের মধ্যে হয় প্রভু গো, সেই সকল সমস্যা থেকে তাদেরকে ওঠাও প্রভু। আজকে জগতের মানুষ শয়তানের দিয়াবলের কত কবলিত হয়ে আছে, তারা শয়তানের চালকে বুঝতে পারে না। শয়তান চায় না যে পরিবার পরিজনেরা একসঙ্গে একসাথে থাকুক বলে, পরিবার পরিজনের মানুষজন প্রভুতে থাকুক বলে। শয়তান দিয়াবল সবসময় প্রভুর থেকে আলাদা বিচ্ছেদ করানোর জন্য শয়তান কার্য করে, তাই যাতে তারা শয়তানের সকল চাল থেকে বেরিয়ে আসতে পারে, শয়তানের সকল ছল চাতুরি থেকে বেরিয়ে আসতে পারে, সেই সকল সন্তানদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের কোনো মতে বিচলিত হতে দিও না, বাক্যের বাইরে যেতে দিও না। তোমার সেই ধার্মিকতার পবিত্রতায়, তোমার বাক্যের কার্যকারিতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক পিতা, আর তোমার অনুগ্রহের সবাই চলুক পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে যে এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার হস্তে চরণতলে দিয়ে দিন সকল আমরা শুরু করছি, কার্য করছি। তুমি আমাদের সমস্ত কার্যে, সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের আশীর্বাদী হাত মাথায় রাখো, আর তুমি তাদের জীবন গতি সকল চালাও প্রভু গো। কোনো মতে হোঁচট খেতে দিও না, সমূহ বিপদ সংকট সমস্যা আসতে দিও না প্রভু। সমস্ত পথে তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা ধরে রাখো, কার্য করাও, তুমি দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। এই সুন্দর সকালে তোমার সন্তানদের সুন্দর সুন্দর আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আর তুমি আরেকটি বার তোমার বাক্যে কার্যকারিতা এবং আমাদেরকে কাটাই ছাটাই করে পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু। তোমার মহান অনুগ্রহ দয়া কৃপা করুণা আমাদের সাথে আছে প্রভু, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, বিশ্বাস করি প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে তোমার দয়ার গুণে এই জগতে চলতে সাহায্য করো পিতা গো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা, আমাদের কাজকর্ম দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আজকের দিনকে তোমার হস্তে চরণতলে রাখি, আর তুমি আমাদের জীবন গতিকে তোমার মতো করে চালাও প্রভু। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে, যাচনা করে, তোমার কাছে নত জানু হয়ে তাদের সেই মনের কথা সকল বলে পিতা গো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি যে আমাদের একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, আমরা তোমার কাছে আমাদের জীবন গতি সকল রাখি প্রভু গো। আমাদের সমস্ত কার্যে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি আমাদের সেই জীবন গতি সকল চালাও পিতা গো। আমরা কি বলবো, আমরা কি দেখবো, আমরা কি শুনবো, আমরা কি কাজ করবো পিতা গো, সব কিছু তুমি আমাদেরকে নির্দেশ করো। তোমার বাক্য দ্বারা কার্যকারিতা বানাও। তুমি যে প্রত্যেক দিন তোমার সেই বাইবেলের বাক্য আমাদের হৃদয়ান্তর আত্মায় দিচ্ছ, তোমার সেই বাক্য দ্বারা যেন আমরা কার্য করে চলতে পারি, তোমার সেই বাক্যকে আমরা সাথে নিয়ে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু। কোনো পথে যেন হোঁচট না খাই, শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বিশ্বাস, প্রেম, ভালোবাসা থেকে, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ থেকে যেন আমাদের সরাতে না পারে। আমরা বিপদে, দুঃখ, কষ্টে, ক্লেশে, যন্ত্রণায় যখন পড়ি প্রভু গো, যেন তোমার এই বাক্য সকল আমাদের সাথে থাকে, সামনে থাকে। সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে চলতে সাহায্য করো প্রভু। তোমার যে শক্তি প্রভু, তোমার
সেই শক্তি আমাদেরকে দান করো। সকল শয়তানের সঙ্গে যুদ্ধ করতে লড়তে তুমি সাহায্য করো প্রভু। তোমার সেই যুদ্ধর সাজ আমাদেরকে পরিধান করতে সাহায্য করো। তোমার যে যুদ্ধর সাজ প্রভু, তুমি যে তোমার বাক্যে বলেছো যে তোমরা সেই ঈশ্বরের সমগ্র আত্মিক যুদ্ধ সাজ পরে নাও, যাতে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারো। হ্যাঁ প্রভু, আমরা যাতে তোমার সেই আত্মিক অস্ত্র শস্ত্র আমরা হাতে তুলে নিই, তোমার সেই যুদ্ধ সাজ সকলে আমরা পরে নিই, যাতে শয়তান দিয়াবলের সঙ্গে আমরা লড়তে পারি প্রভু গো। এই জগতের কোনো মানুষের সঙ্গে আমাদের বিবাদ নয়, জগতের এই সকল মানুষদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া অশান্তি নয় প্রভু। শুধু সেই শয়তান দিয়াবল মন্দতা, সেই দুষ্ট আত্মা যে আমাদের মনে চিন্তা ভাবনা খারাপ, সেই সকল রোগ ব্যাধি সমস্যা, আমাদের জীবনে যে সকল কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, আমাদের সেই কঠিন সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায়, সেই দিয়াবলের সঙ্গে যেন আমরা লড়তে পারি প্রভুকে। তুমি সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। আজকে যারা ইউটিউবে ভিডিও প্রার্থনা দেখছে পিতাগো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। কাউকে তুমি বিচলিত হতে দিও না, কাউকে তুমি বিনষ্ট হতে দিও না, কাউকে তুমি দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না প্রভু গো। তাদের চোখের জল সকল মুছিয়ে দাও পিতা যীশু নামেতে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আজকে যে সকল সন্তানদের জীবনে আর্থিক সমস্যা, তাদের পরিবারে যে সকল ঝগড়া অশান্তি সমস্যার কারণে, তাদের পরিবারে যে সকল রোগ ব্যাধি শয়তান দিয়াবলের কারণে তাদের যে সকল সমস্যার সৃষ্টি হচ্ছে, আজকে যীশুর নামেতে তাদের সকল বন্ধ দরজাকে তুমি খুলে দাও যীশুর নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু আমরা দেখি কত সন্তানরা তারা দুঃখে কষ্টে জীবনযাপন করে, তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রভু তারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা যে কোনো কাজে কর্মে যায় প্রভু, সেই কার্যতে সফল হয় না প্রভু গো। প্রভু আজকে তুমি তাদের পরিবারে হাত রাখো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু গো। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তুমি এমন অনুগ্রহ আশীর্বাদ দয়া করবে যে তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাবে প্রভু। তারা সুন্দরভাবে খেতে পরে বাঁচতে পারবে, তাদের স্বামী সন্তান স্ত্রী তাদের পুত্র সন্তানদেরকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে পিতাগো যীশু নামেতে। তুমি ব্লেস করো, আশীষ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে যে সকল সন্তানরা সেই ফুটপাতে পড়ে থাকে, তাদের গরম জামা কাপড় নেই, বাসস্থান নেই প্রভু, আজকে তাদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি তাদের সুন্দর বাসস্থান দাও, তাদের ঘর বাড়ি দিয়ে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি পারো সব কিছু করতে, তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে বাড়তে চলতে সাহায্য করো প্রভু গো। সেই সকল সন্তানরা যারা তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করে, তারা সেই নিজেদের ঘর বাড়ি বাসস্থান ছাড়া প্রভু গো, তারা সেই ভাড়া ঘরে থাকে, তারা প্রভু নিজেদের বাসস্থান নেই, এই ঠান্ডার ওয়েদারে কত কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। আজকে যাদের বাসস্থান নেই, ঘর বাড়ি নেই প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সুন্দর বাসস্থান ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার চরণে রাখি সেই সকল সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা, তোমার দয়া কৃপা করুণার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে যে স্থান পেয়েছে প্রভু, সে সব কিছু পেয়েছে। জগতের মাঝে তুমি একমাত্র ঈশ্বর প্রভু, সব কিছু তুমি দিয়ে থাকো তোমার সন্তানদের, যা কিছু আর্থিক সমস্যা রোগ ব্যাধি যা কিছু প্রয়োজনীয়তা প্রভু সব কিছু মিটিয়ে থাকো। আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা আছে প্রভু সেই সকল সন্তানদের প্রতি। আজকে যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করে, যাচনা করে, আজকে যারা তোমার কাছে তাদের মনের কথা সকল বলে প্রভুকে, তুমি দয়া করো, কৃপা করুণা করো। এই ভিডিও দ্বারা সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা এই প্রার্থনা ভিডিওতে আমেন জানাচ্ছে প্রভুকে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, ব্লেসিং প্রদান করো প্রভু। তোমার কোনো একটা সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, বিচলিত হতে দিও না, দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না প্রভুকে। সকলকে ওঠাও তুমি আজকে সমস্যা থেকে, সকলকে ওঠাও তুমি আজকে সেই জ্বর সর্দি কাশি রোগ ব্যাধি থেকে, তুমি আজকে ওঠাও প্রভু তাদের কঠিন জটিল রোগ সমস্যা থেকে, ক্যান্সার রোগ থেকে, তুমি আজকে ওঠাও প্রভু তাদের সেই কঠিন রোগের সমস্যা থেকে ওঠাও প্রভু। তুমি তাদের জীবনের সকল সমস্যাকে দূর করে যীশু নামেতে। যত রোগের আত্মা, যত মন্দ শয়তান দিয়াবলের আত্মা, যত শয়তান সেই মন্দ তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সদস্যের শরীরে যে সকল বাসা বেঁধে আছে শয়তান দিয়াবলের রোগ ব্যাধি দূর হয়ে যাক যীশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, ব্লেসিং প্রদান করো প্রভু। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার মহা অনুগ্রহ দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি সর্বদিন শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। আজকে সারাটা দিন তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে প্রভু। তুমি দয়া কৃপা করুণাতে তাদের বাড়তে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার মহান অনুগ্রহ দানে তাদেরকে চলতে সাহায্য করো, এগোতে সাহায্য করো পিতা প্রভুকে। তোমার হস্তে চরণতলে
তলে রাখি সেই সকল জগতের মানুষদের পথে ঘাটে তারা যাতায়াত করে প্রভু, তাদের কর্মক্ষেত্রে যায় পিতাগো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, তাদের জীবন পথ গতিকে তুমি সুন্দরভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভুকে তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি মোহন ঈশ্বর পিতা, দয়ালু কৃপাময় পিতাগো, আমি বিশ্বাস করি যে তাদের জীবনে তুমি মোহ অনুগ্রহ আশীর্বাদ সকল নামাচ্ছ, দয়া কৃপা করুণা করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যে ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। পৃথিবীতে কত কয়েক কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলে এনেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে আমাদের এই ইউটিউবে ভিডিও দেখা যত সন্তানরা, পরবর্তীতে যারা ভিডিও দেখবে প্রভু, সকলকে তোমার হস্তে তোমার চরণতলে রাখি, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো পিতাগো। আর তোমার এই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি জানো, তাদের প্রতিদিনের প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ, তাদের নিরীক্ষণ করছো, তাদের চলা বলা কথাবার্তা আচরণ ব্যবহার তাদের কার্য সকল পিতা তুমি জানো। তাই প্রভু, সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা, আমরা বিশ্বাস করি। আজকে প্রভু তোমার কাছে এই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। আজকে যারা তোমার কাছে বিশ্বাস করে এসেছে, তাদের মনের কথা সকল বলতে, তাদের চোখের জল সকল তোমাকে দেখাতে প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তাদের চোখের জল দেখছো এবং উত্তরকে দিচ্ছ। তাই প্রভু, আজকে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চোখের জল ফেলে দিবারাত্র তোমার কাছে যাচনা করে কান্না করে, তুমি তাদের সাহারা হও প্রভু গো, তুমি তাদের হাত ধরো প্রভু গো, তুমি তাদের দয়া কৃপা করুণা করো প্রভু গো। কারণ তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের জন্য এসেছিলে প্রভু, তুমি তো সেই গরিব অনাথ বিধবা, তুমি তো সেই গরিব দুস্থ মানুষদের কাছে তো তুমি এসেছিলে প্রভু গো, যে তোমায় ভালোবাসে প্রেম করে, যে তোমার হৃদয়ের মধ্যে স্থান দেয় প্রভু গো, তুমি তার সঙ্গে তার হৃদয়ের মধ্যে গিয়ে প্রবাস করো প্রভু। তুমি তোমার বাক্যে বলো যে আমার রব শুনে যে দ্বার খুলে দেয়, আমি তার সঙ্গে ভিতরে যাই, গিয়ে খাই আর তার সঙ্গে আমি থাকি। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা এই প্রার্থনায় ভিডিও বাক্যে তোমার রব শুনে তাদের হৃদয় দরজা সকল খুলে দিচ্ছে প্রভু গো, তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় প্রবেশ করো আর তাদের মধ্যে তুমি কথা বলো, তাদের তুমি দেখাও, জানাও, বোঝাও যে তুমি একমাত্র জীবিত ঈশ্বর প্রভু। তুমি আমাদের জন্য ভালো সংকল্প করেছো, তুমি আমাদের জন্য মধুর সেই পরিকল্পনা সকল করে রেখেছো, যা আমাদের জন্য উত্তম, ভালো এবং আমাদের জীবনে প্রয়োজনীয়তা। তাই প্রভু, আজকে তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দিয়েছো, তা তোমার দয়া কৃপা করুণার গুণে। রাত্রিতে মানুষ নিদ্রা যায়, তারা সেই রাত্রিতেই চলে যায়, তারা ঘুম থেকে ওঠে না প্রভু, কিন্তু তুমি আমাদের এই পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছ, তুমি আমাদের এই পৃথিবীতে হেসে খেলে চলে কথা বলে আমাদের প্রতিটি কার্য করে এগোতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো, পরিবার পরিজনদেরকে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত পরিজনদেরকে তুমি ভালো রেখেছো, কুশলে রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, বিশ্বাস করি। প্রভু গো, এমনি করে তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। প্রত্যেক দিন প্রভাতে তুমি যেমন নতুন অনুগ্রহ দান করে থাকো, তেমন তোমার সন্তানদের জীবনে এই প্রার্থনা দ্বারা সেই নতুন নতুন আশীর্বাদ ব্লেসিং সকল নামাও পিতা গো, যা তাদের প্রয়োজন দরকার, যা তাদের জীবন পথে চলার জন্য তুমি দিতে চাইছো পিতা গো। পিতা, আজকে আমি জানি না যে তাদের কি প্রয়োজন দরকার, তাদের কি লাগবে, তুমি সবকিছু জানো, কারণ একটা পিতা তার সন্তানের কি প্রয়োজন দরকার সে জানে। হ্যাঁ প্রভু গো, আজকে তুমি সেই তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার তুমি তা দাও। তাদের যদি ঘর বাড়ি টাকা পয়সা, তাদের যদি জীবনে সে প্রতিপত্তি মান যশ খ্যাতি লাগে, তুমি সব কিছু দেবে। তাদের সে দুঃখে কষ্টের জীবন, তুমি সব কিছু দেখে তাদের সান্ত্বনা দেবে, চোখের জল মোছাবে, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করবে। কত সন্তান রোগাগ্রস্ত পীড়িত, তাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে ব্যথা বেদনায় থাকতে থাকতে, তুমি সব কিছু থেকে তাদের জীবনে আজকের এই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। আজকে প্রভু, তোমার কাছে সেই সকল সন্তানদেরকে রাখি যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলে প্রভু গো। তুমি আজকে তাদের প্রতি দয়া করো, কৃপা
কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে সে জীবনে ধন্য হয়েছে। আজকে প্রভু জগতের মানুষ আমাদের তুচ্ছ কথা বলতে পারে, জগতের মানুষ আমাদের নিন্দা মন্দ করতে পারে, কিন্তু তুমি যে আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের জন্য যে অনন্ত জীবন, পাপের ক্ষমা, তুমি যে আমাদের প্রেম ভালোবাসা, তুমি যে আমাদের অনুগ্রহ দয়া কৃপা করুণা দিয়েছো, তা জগতের কয়েক লক্ষ কোটি কোটি মানুষ চেয়েও তা পায় না। তারা টাকা পয়সা দিয়ে এগুলো কিনতে পারে না। তুমি আমাদের ফ্রিতে এমনি ইচ্ছা করে দয়া কৃপা করুণা করে তুমি আমাদেরকে তা দিয়েছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার এই অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য পিতাগো। আমরা যখন পাপী ছিলাম তখন তুমি পাপী অবস্থাতেই আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো। আমরা যখন অবোধ ছিলাম তুমি আমাদেরকে জ্ঞান জুগিয়েছো। যখন আমরা মাতৃজঠরে ছিলাম তুমি আমাদেরকে নির্মাণ করেছো, গড়েছো, তুমি আমাদেরকে তত্ত্বাবধান করেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার প্রেম তোমার সন্তানদের প্রতি কেমন অনন্তকাল অবধি রেখেছো পিতাগো। পিতা, তুমি আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, তুমি আবার আমাদের কাছে নেমে এলে, মাংসে মূর্তিমান হলে, যাতে আমরা তোমার উপর বিশ্বাস করে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা অনন্ত জীবন পাই, পাপের ক্ষমা পাই। আজকে প্রভু জগতে আমরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি। জানি না প্রভু আমরা জগতে অন্ধকারে যখন পড়েছিলাম আমাদের জীবন গতি সকল কেমন ছিল, কিন্তু আমরা এখন বুঝতে পারি যে তোমাকে আমরা যখন গ্রহণ করেছি আমাদের মধ্যে যে পরিবর্তন, প্রেম দয়া কৃপা করুণা, যে সকল ভালোবাসা বোধ এনেছো, মনুষ্যত্ব জীবনকে নতুন করে জানতে বুঝতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমাদের এই জাগতিক বিষয় সকল ত্যাগ করে জাগতিক শরীরকে মেরে তুমি যে আত্মিকতায় আমাদেরকে নতুন জন্ম দিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করে, যাচনা করে, তাদের মনের কথা সকল বলে পিতাগো, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা যে কোনো কাজ করি প্রভু, সকল কাজে তোমার কাছে প্রার্থনা বিনতির সহকারে জানাই যে প্রভু এই কাজে আমি যদি হাত দিই তাহলে এই কাজে কি আমি সফল পাবো, আর তুমি আমাদের সেই কাজগুলোকে করানোর জন্য প্রবৃত্তি করাও, তুমি সেই কাজগুলো করানোর জন্য আমাদের শক্তির সাহস বল, আমাদের জীবনে চলার জন্য সব কিছু তুমি উপর থেকে আশীর্বাদ করে থাকো। তাই প্রভু আজকে যতজন সন্তানরা তারা দিন সকল শুরু করছে, তাদের মনের কথা সকল তোমার কাছে বলছে, তাদের জীবন গতি সকল তোমার কাছে রাখছে প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তাদের সকল জীবন পথে জীবন গতিকে সুন্দর করছো। যেটা তাদের জন্য প্রয়োজনীয়তা ন্যায্য দরকার তুমি সেটা দিচ্ছ প্রভু গো, কারণ তুমি আমাদের সমস্ত পথ জানো। আমরা কোন পথে চললে সত্য প্রেম ভালোবাসা ন্যায়নিষ্ঠ এবং পাপের ক্ষমা পাবো, আমরা কোন পথে চললে কোনো রকম পাপ ভুল অন্যায় আমাদের দ্বারা হবে না। পিতা গো, তুমি আমাদের সকল জীবন গতি জানো, আমাদের কি কাজ প্রয়োজন দরকার তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি এই সমস্ত সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের মনের কথা সকল জানাই পিতা, তুমি উত্তর দাও। আজকে তাদের পরিবারে যে সকল দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সমস্যা তাড়না রোগ ব্যাধি মন্দ শয়তান দিয়াবলের কার্য তুমি সবকিছু যিশুর নামেতে শেষ করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে ব্লেস করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই মহান পিতা প্রভু, তুমি আমাদের প্রেমের ঈশ্বর পিতা গো, তুমি আমাদেরকে প্রেম করো, ভালোবাসো। তুমি তো আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো যাতে আমরা সেই জীবন পাই, যাতে আমরা পাপের ক্ষমা পেয়ে অনন্ত জীবনে যাই প্রভু। আরেকটি বার তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। আমাদের আচরণ ব্যবহার দ্বারা আমাদের কথাবার্তা দ্বারা আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো এবং তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। প্রত্যেক দিন যে তোমার সেই জীবন খাদ্য বাক্য আমাদেরকে দিচ্ছ আত্মিকতায় চলার জন্য, শয়তান দিয়াবলকে পরাস্ত করে এই জীবনে কার্যকারী হওয়ার জন্য তুমি আমাদের সেই বাক্য দ্বারা আশীর্বাদ করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য থেকে আমাদেরকে না আলাদা করে প্রভু। তোমার বাক্য থেকে যেন শয়তান মন্দতা কোনো মতে সরাতে না পারে প্রভু। তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বাস রেখে সেই জীবনে তোমার মহিমা সকল নিয়ে তারা চলবে প্রভু।
প্রভু, কোনো সন্তানকে তুমি চোখের জলে, কোনো সন্তানকে তুমি বিচলিত, কোনো সন্তানকে তুমি রোগে, শয়তান দিয়াবলের কবলে পড়ে থাকতে দিও না প্রভু। আজকে যিশুর নামেতে ওঠাও, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের পরিবারে তোমার ব্লেসিং সকল নামাও প্রভু গো। তাদের পরিবারে যত ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগের সমস্যা, যত দুর্ভিক্ষ, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাদের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি সব কিছু তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে। আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানরা যে বিশ্বাস ভরে তোমার কাছে প্রার্থনা যাচনা সকল রাখছে প্রভু, এই ভিডিও প্রার্থনা দ্বারা তাদের জীবনে তোমার মহা অনুগ্রহ দান তুমি নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। পিতা গো, তাদের আমি জানি না, তাদের বাড়ি কোথায়, নাম কি, আমি কিছুই জানি না প্রভু। আজকে যতজন সন্তান তোমার নামে আমেন জানাচ্ছি প্রভু, তাদের সমস্ত কাজকে তুমি পূরণ করছো পিতা যিশু নামেতে। তাদের বছরে বছরে কাজকে তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে। তোমার মহা অনুগ্রহ দান সকল নামাচ্ছ যিশু নামেতে। পিতা, আমরা যিশু নামের মহিমা দেখেছি, জানি, বুঝি যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত, যে তোমার কাছে সর্ষের দানার মতো বিশ্বাস রেখে প্রার্থনা যাচনা করে তুমি তাকে উত্তর দিয়ে থাকো। জানি না প্রভু তুমি কবে, কখন, কিভাবে উত্তর দেবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে তোমার কাছে যা কিছু প্রার্থনা আমরা চেয়েছি, তুমি কোনো কিছু প্রার্থনা পেন্ডিং রাখো না পিতা, সমস্ত কিছু উত্তর দিয়ে থাকো। আজকে তোমার নামে তোমার কাছে যাচনা করি, ইউটিউবে দেখা এই প্রার্থনা ভিডিও যত সন্তানরা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা তুমি তুলে নাও যিশু নামেতে। আর তোমার অমূল্য রক্তে আরেকটি বার শুচি করো, পবিত্র করো, তুমি ধৌত করো প্রভু। তারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে তুমি ক্ষমা করো, তোমার বাক্যে তাদেরকে কাটাই ছাটাই করো, তোমার অমূল্য রক্তে আরেকটি বার তাদের শুচি ধৌত করো প্রভু। তাদের পরিবারের সকলকে প্রেমের সহিত, ভালোবাসা, আনন্দের, শান্তিতে, দয়া, কৃপা, করুণাতে, অনুগ্রহে রাখতে সাহায্য করো। সকল রোগ, ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবলকে তুমি তাদের পরিবার, দেহ, মন থেকে দূর করো যিশু নামেতে। আর তোমার অনুগ্রহ তাদের পরিবারে নামাও, কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা গো। আজকে যতজন সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তোমাকে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, তুমি তাদের জীবনে মহিমা করছো পিতা, আমি বিশ্বাস করি। তাদের জীবনে তোমার দয়া, কৃপা, করুণা সকল নামাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি, কারণ তুমি সকলকে ভালোবাসো, প্রেম করো। জাতির জাতি মানুষ যাতে তোমার কাছে হাঁটু পাতিত হয়, ফিরে আসে, তুমি তো সেই চেষ্টা করছো, সেই এখনো পথ সকল ধরে রেখেছো, যাতে তোমার একটি সন্তান যদি মন ফেরায় তাহলে স্বর্গরাজ্যে আনন্দ হয় প্রভু। আজকে তোমার সেই কথা সকল যেন আমরা জগতের মাঝে বলতে পারি, আমরা যেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমরা যেন নানান রকম প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া থেকে যেন তোমার কথা সকল, সুসমাচার বার্তা সকল জগতের মাঝে যেন বলতে পারি, প্রেরণ করতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল করো প্রভু পিতা। আমাদের তো কোনো যোগ্যতা নেই প্রভু, আমরা তো জঘন্য, নগণ্য, কিন্তু তাও তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, কারণ তুমি আমাদের মধ্যে সেই প্রেম, আমাদের মধ্যে সেই এমন কিছু কার্য দেখেছো যা তুমি আমাদেরকে ভালোবেসেছো। জগতের মানুষ আজকে আমাদের তুচ্ছ, জগতের মানুষ আজকে আমাদের মন্দ, জগতের মানুষ আমাদেরকে আজকের এই জগৎ থেকে আলাদা করতে পারে, কিন্তু তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের এই জগৎ থেকে আলাদা করে তোমার চরণতলে এনেছো, তোমার যোগ্য সন্তান বানিয়েছো। আর তোমার সত্যের পবিত্রতায়, ধার্মিকতায় এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলার জন্য তুমি যে আমাদেরকে মনোনীত করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তারা সর্ষের দানার মতো বিশ্বাস রেখে তোমার কাছে যে যাচনা করছে পিতা, তুমি তাদের উত্তর দাও যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের এই প্রার্থনা ভিডিও দ্বারা আশীর্বাদ করলে, যত সন্তানরা আর পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবে প্রভু, আমি বিশ্বাস করি। আর যারা তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার উপর বিশ্বাস রেখে তারা জীবনকে চালায়, তোমার বাক্য সকল পালন করে এগিয়ে চলে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। এই সুন্দর সকালের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিই, আমাদের জীবন গতিকে রাখি, আমাদের সমস্ত পাপ, অপরাধ, ভুল ত্রুটি, অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। আর আমরা যেন তোমার বাক্যকে পালন করে, তোমার প্রেমকে হৃদয়ে প্রকট করে আমরা যেন তোমার প্রতি বিশ্বাস রেখেই অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি, সে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে দিই আরেকটি বার আমাদের এই সুন্দর দিন, সুন্দর সকালকে প্রত্যেক দিন আমরা দিই তোমার হস্তে চরণতলে প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন।
সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, যদি মন ছুঁয়ে যায়, যদি ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ অনুভব করেন, যদি ঈশ্বরের অনুগ্রহ পান, তাহলে আমরা প্রত্যেকবারের মতো বলবো আমাদের চ্যানেলটি আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, প্রত্যেকবারের মতো বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অল বাটন নোটিফিকেশনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে পান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।